বাংলাদেশে দ্রুতই আসছে স্পেস এক্স সেবা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ব্রেয়ারের বৈঠকে দ্রুততম সময়ে বাংলাদেশে স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা চালুর বিষয়ে কথা হয়েছে। কাতারের দোহায় বুধবার আর্তনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। এতে উভয়ই বাংলাদেশে স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালুর বিষয়ে চূড়ান্ত পর্বে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। 2 দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার জানান, এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী। বলেন, আমরা প্রায় শেষ রেখায় পৌঁছে গেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যে মে মাসের জন্য প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে। কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 7টি আবাসিক হল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। এছাড়া সিন্ডিকেট সভায় আগামী 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরুর আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এদিকে বুধবার সকাল 10টার দিকে ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না করা পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষা উপদেষ্টা জানান, এই বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্য থেকে সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পারভেজ হত্যা, চট্টগ্রাম থেকে আরেক আসামি গ্রেপ্তার। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় মোহাম্মদ মাহাতির হাসান নামে আরও এক আসামিকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ। এই নিয়ে হত্যা মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার মাহাতির পারভেজ মামলার 3 নম্বর এজাহার নামীয় আসামি। বনানী থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে 21 এপ্রিল রাত আনুমানিক 12টা 15 মিনিটে মহাখালীর ওয়ারলেস গেট এলাকা সহ আশপাশে অভিযান চালিয়ে মোহাম্মদ আল কামাল ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানি নামের 3 জনকে গ্রেপ্তার করা হয়। কাশ্মীরে কমপ্লিট শাটডাউন, মসজিদে ঘোষণার পর বিক্ষোভ শুরু। হামলায় 26 পর্যটক নিহত হওয়ার একদিন পর বিগত 35 বছরের মধ্যে প্রথমবারের মতো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলছে কমপ্লিট শাটডাউন। মসজিদগুলোর লাউড স্পিকারে ঘোষণা দিয়ে স্থানীয় জনগণকে এই শাটডাউনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এর পরপর স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় শুরু হয় প্রতিবাদ। পেহেলগামের কাছে বারসানের একটি খোলা মাঠে মঙ্গলবার বিকেল 3টার দিকে শুরু হওয়া হামলায় ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর এক কর্মী সহ নিহত হয়েছেন 26 জন। পাকিস্তান ভিত্তিক লস্করি তয়বার সহযোগী হিসেবে বিবেচিত সন্ত্রাসী গোষ্ঠী রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।